আপনাদের এই উপস্থিতি এলাকার সমস্যার সমাধান চিহ্নিতকরণে এবং তার সমাধানের উপায় বের করতে অত্যন্ত সহায়ক হয়। রাষ্ট্রের মালিকরা যখন অধিকার সচেতন হয়, রাজনীতিবিদদের সাথে যখন তাদের ইন্টারাকশন হয়, তখন রাজনীতি পরিশুদ্ধ হয়, রাজনীতি দায়বদ্ধ হয়, জবাবদিহিমূলক। যে নাগরিক সুবিধা থেকে আপনি বঞ্চিত, আমিও বঞ্চিত। এই এলাকায় যে সমস্যাগুলি ইতিমধ্যে চিহ্নিত আপনারা করেছেন এবং আমি করেছি, পর্যায়ক্রমে তার সমাধানও পাবেন। নতুন রাজনৈতিক দল যে কোনো মূল্যে আপনাকে প্রলুব্ধ করে ক্ষমতায় যাইতে চাইবে, আর আপনি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, দেশের বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা রাজনীতি হয়তো করেন না, কিন্তু আপনারা রাজনীতিটা করান, প্লিজ করান। রাজনীতিবিদ এবং জনগণ বিচ্ছিন্ন থেকে কখনো ভালো কিছু করা যায়। তো এই সংকটময় মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে একমাত্র দল বিএনপি। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, শিডিউল টাইমের চেয়ে একটু দেরি হচ্ছে। ধারাবাহিকভাবে প্রোগ্রাম চলছে, একটা শেষ করে আরেকটাতে আসতে একটু দেরি হয়ে যায়। আপনাদের কিছুক্ষণ বসে আছেন, আন্তরিকভাবে দুঃখিত। দুঃখ প্রকাশের পর আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই উপস্থিতি বাংলাদেশের রাজনীতির গুণগত মান উন্নয়নে, এলাকার সমস্যার সমাধান চিহ্নিতকরণে এবং তার সমাধানের উপায় বের করতে অত্যন্ত সহায়ক হয়। যদি আপনারা এভাবে উপস্থিতির জানান দিয়ে কিছু কথা বলেন এবং কিছু কথা শোনেন। মনে রাখা দরকার, রাষ্ট্রের আপনারা মালিক, রাষ্ট্রে আপনাদের অধিকার আছে। রাষ্ট্রের মালিকরা যখন অধিকার সচেতন হয়, রাজনীতিবিদদের সাথে যখন তাদের ইন্টারাকশন হয়, তখন রাজনীতি পরিশুদ্ধ হয়, রাজনীতি দায়বদ্ধ হয়, জবাবদিহিমূলক। তো এই উপস্থিতিটাই হচ্ছে রাজনীতির মূল নিয়ন্ত্রণ। এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের জনগণের সমস্যা হচ্ছে, জনগণ সক্রিয় থাকতে চান না, মতামত ব্যক্ত করতে চান না, কিছুটা সংকোচে থাকেন, নিজেকে গুটিয়ে রাখেন। আর তখনই রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়। রাজনীতিতে যখন দুর্বৃত্তায়ন হয়, অনেকগুলি রাষ্ট্রীয় সমস্যা, এলাকার সমস্যা তখন তৈরি হয়। তারপরে নিজের রাষ্ট্রেই আমরা নিজেরা বঞ্চিত হই, নিজের অজ্ঞতার, নিজে অ্যাক্টিভ না থাকার কারণে। সেন্ট্রাল রোডের আজকে যারা এখানে উপস্থিত আছেন, তারা একটা ঐতিহাসিক মুহূর্তে আছেন। এই কারণে আমি বলবো, আমার দল এবং আমি রাজনীতির একটা গুণগত পরিবর্তন চাই। আপনাদের কাছে জবাবদিহি থাকতে চাই, আপনাদের মতামতকে অগ্রাধিকার দিতে চাই, আমল নিতে চাই এবং তারপর তো সমাধান করার জন্য অঙ্গীকার করতে চাই। এভাবে যখন আপনারা থাকেন, তখন আমাদের দায়বদ্ধতা প্রতিষ্ঠিত এবং রাজনীতিবিদরা তখন আর দুর্বৃত্তায়নে পরিণত হওয়ার সুযোগ থাকে। এই জন্য আপনাদেরকে আবারও বলছি, আমার দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি এই এলাকার সন্তান, সমস্যাগুলি আমার চিহ্নিত করা আছে। কারণ জীবনযাত্রার মান আপনার যা, আমারও তাই কাছাকাছি। যে নাগরিক সুবিধা থেকে আপনি বঞ্চিত, আমিও বঞ্চিত। যার ফলে এই সমস্যাগুলি ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি। সমাধানের উপায় কি, তাও মোটামুটি ভাবে নির্দিষ্ট করেছি। কার্যত এই মুহূর্তে দেশে কোনো নির্বাচিত সরকার নাই বিধায় জনসমস্যা নিয়ে তারা খুব বেশি চিন্তিত না, উদ্যোগী না। সমাধানের ক্ষেত্রে দরকার একটা নির্বাচিত সরকার। নির্বাচন আর মাত্র 22 দিন বাকি। আপনাদের রায়ের ভিত্তিতে যদি আমার দল সরকার গঠনের সুযোগ পায়, বিএনপি, এবং আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয়, আপনাদের রায়ের ভিত্তিতে ডেফিনেটলি দ্রুততম সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান হবে। এক ভাই গ্যাসের কথা বলেছেন। গ্যাস আমারও সমস্যা, 12:30 থেকে 1টার দিকে ঘন্টা খানেকের জন্য আসে, এরপর আর সারাদিন আসে না, দীর্ঘদিন। আমি তিতাসে অনেকবার গিয়েছি। এই সব এলাকায়, ঢাকা 10 আসন না, পুরো ঢাকা সিটিতে গ্যাসের একটি সমস্যা। সরকার চায় না পাইপলাইনের মাধ্যমে আবাসিক ক্ষেত্রে গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক, এটা সরকার চায় না। সরকার চায় আবাসিক খাত সিলিন্ডার নির্ভর হোক, আর ইন্ডাস্ট্রিতে যাবে পাইপলাইনের গ্যাস। এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। যার ফলে যে সমস্ত সংযোগগুলি আবাসিক খাতে আছে, সেটা ফাংশন করুক। আর ফাংশন করতে গেলে যে সমস্ত তদারকি দরকার, রক্ষণাবেক্ষণ দরকার, মেরামত দরকার, সংস্কার দরকার, রিপ্লেসমেন্ট দরকার, বর্ধিতকরণ দরকার, সরকার সে ব্যাপারে কোনো অর্থ ব্যয় করতে চায় না, বাজেট রাখে না এবং প্রকল্প প্রণয়ন করে না। তারা বলে এটা নীতিগত সিদ্ধান্ত আসার পর কেবলমাত্র তারা কিছু করতে পারবে। এখানকার একজন দায়িত্বশীল নেতাই বলেছেন যে 10 লাখ টাকা চেয়েছিল, ব্যক্তি উদ্যোগে করতে হবে। ব্যক্তি উদ্যোগে করতে গেলে আপনি পারবেন না। সিটি কর্পোরেশন বলবে কাটিং পারমিশন নাই, কারণ ব্যক্তি উদ্যোগে এভাবে কাটিং পারমিশন নেওয়ার বৈধতাও থাকে।
অর্থাৎ সরকারের কোনো বাজেট টেবিলে ব্যক্তি উদ্যোগী করতে হয়। আমার কথা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। অর্থাৎ নির্বাচিত সরকার যদি আসে, আমার দল যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় এবং আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, অগ্রাধিকার হবে এই অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে যে গ্যাস সরবরাহ আছে তা বহাল রাখার জন্য, অবারিত করবার জন্য প্রয়োজনীয় প্রকল্প এবং অর্থ ব্যয় নীতিগত সিদ্ধান্ত বিএনপির সরকার নেবে। আমি তা বাধ্য করে ছাড়ব ইনশাআল্লাহ। অর্থাৎ গ্যাসের সমস্যার সমাধানের জন্য একটা সরকারের জন্য আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। সেন্ট্রাল রোড একটা অভিজাত এলাকা, অভিজাত অবকাঠামোগত ভাবে মাঝারি, কিন্তু মননে আপনারা অনেক অভিজাত। এই এলাকায় যারা বসবাস করেন তারা শিক্ষায়, স্মার্টনেসে, নাগরিক সচেতনতায় অন্য যে কোনো এলাকার চেয়ে সমৃদ্ধ। এখানে একটা সম্প্রীতি আছে, একটা ঐক্য আছে, নাগরিকদের মধ্যে বিভাজন নাই, পৌরত চিন্তা নাই, একটু উন্নত মনন এবং চিন্তার আমি যতটুকু জানি। কারণ আমি হাতিরপুলে বসবাস করি প্রায় ৩৫ বছর, ৩৩ বছর রাজনীতির সাথে যুক্ত। সেন্ট্রাল রোডের নারী নক্ষত্র আমার মোটামুটি ভাবে জানি। রাস্তাগুলি খুব প্রশস্ত না, কিন্তু আপনাদের রাস্তাটা যত প্রশস্ত তার চেয়ে মনটা বড় প্রশস্ত। আপনারা স্যাক্রিফাইস চান, আপনারা একটা ভালো সোসাইটি মেনটেন করতে চান, বিনয়ী আচরণে আপনার পরিমিতি বোধ রয়েছে। তো সো আপনাকে আমি মনে করি একটা অভিজাত এলাকার সচেতন বাসিন্দা, যার ফলে নাগরিক সামাজিক নিরাপত্তা খুব বেশি ব্যাহত হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না যে রাজনীতির নামে আমার দল বা অন্য কোনো দল অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো সন্ত্রাসী গোষ্ঠী আপনাদের উপর খবরদারি করতে পারে, অনৈতিক সুবিধা দাবি করতে পারে। আমার কাছে তা মনে হয় না। যদি থাকে আমাকে জানাবেন, আজ এক্ষুনি এটাতে সমাধান হবে। কোনো গোষ্ঠী আপনাদের উপর চাপ প্রয়োগ করতে পারবে না। আপনাদের স্বাধীনতা অথবা এলাকার যেটাকে বলবো সম্প্রীতি অথবা এলাকার যে অবয়ব বসবাসের জন্য অথবা ধরুন ব্যবসার জন্য তা ক্ষুণ্ণ করবে, অনৈতিক সুবিধা নেবে, এরকম কোনো গোষ্ঠী থাকার সুযোগ নাই আমার দলে অথবা এই অঞ্চলে। যদি আমি থাকি কোনো সুযোগ নেই, আমাকে জ্ঞাত করবেন, তাৎক্ষণিকভাবে দায়িত্ব আমার। আমি নিশ্চয়ই সেই সম্প্রীতি এবং নিরাপদ পরিবেশ বজায় রাখবার জন্য যা যা করণীয় এখনই করতে আমি প্রস্তুত আছি, এখনই এই মুহূর্তে। আরেকটা বিষয় আসছে, ভ্যানের কথা আসছে, যত্রতত্র বসিয়ে দেওয়া হয়েছে। আমার যদি তুলে দিতে হয় আর আমাকে 22 দিন সময় দেন, আর আপনারা যদি তুলে দিতে পারেন কালকেই তুলে দেন, আমি সাথে থাকবো, আমার লোক সাথে থাকবে, আগামীকালকে তুলে দেন। এই রকমের একটা ব্যস্ত সড়কে, এরকম একটা অভিজাত এলাকায় যেখানে সেখানে ভ্যান নিয়ে, হ্যাঁ দারিদ্রতা আমাদের আছে, আমাদের এখনো পর্যন্ত 25% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। 1,41,00,000 লোক আছে যাদের প্রতিদিন ইনকাম 60 টাকা। ঠিক আছে, এই দায়িত্ব থেকে উত্তরণের জন্য রাষ্ট্রের প্রকল্প আছে, আমাদের চেষ্টা আছে, অনেক রকমের কর্মসংস্থান আছে। তার মানে এই না যে একটা ব্যস্ত শহরে আপনি যেখানে সেখানে ভ্যান নিয়ে বসে যাবেন। এটা একটা রাজধানী শহরে, যেটা 18 কোটি মানুষের প্রাণ কেন্দ্র, সেখানে এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। অত ফুটপাত, অবৈধ দখল, যত্রতত্র ভ্যান, এটা আমাদের নগর জীবনকে ব্যাহত করছে। আমাদের এই একমাত্র রাজধানী শহর যেটা অর্থনীতির কেন্দ্রবিন্দুর মতো পরিণত হয়েছে, আমাদের কিন্তু ডিসেন্ট্রালাইজেশন হয়নি বিভাগীয় শহরগুলিতে। তো সেরকম একটা শহর অকেজো হয়ে যাবে, ফাংশন করবে না, তার মানে হচ্ছে রাষ্ট্রটাই অকেজো হয়ে যাবে। সেটা কিন্তু কাম্য না। অতএব এখানে আমাদের কিছুটা নির্দয় হতে হবে, কিছুটা বিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিতে হবে, যার ফলে সামগ্রিক স্বার্থে, ব্যক্তি বা ক্ষুদ্র স্বার্থ, সামগ্রিক স্বার্থ ব্যক্তি বা ক্ষুদ্র স্বার্থের কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। সামষ্টিক স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে, সার্বজনীন স্বার্থকে প্রাধান্য দিতে হবে। মনে রাখবেন, আপনার রাষ্ট্রের মালিক, রাজনীতিবিদরা সেবক। এই রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত হয় গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। রাষ্ট্র একটা সংকট বিরাজ করছে, কারণ কার্যত সরকার নাই, আবার সরকার হবে সেই প্রক্রিয়াতেও রয়েছে নানা রকমের ষড়যন্ত্র। ফ্যাসিবাদের পতন হয়েছে, আঞ্চলিক আন্তর্জাতিক শক্তি বাংলাদেশে হস্তক্ষেপ করার একটা টেন্ডেন্সি রয়েছে, যার ফলে স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রের অস্তিত্ব এই মুহূর্তে বেশ কিছুটা হলেও সংকটে, আমি যতটুকু রাজনীতি বুঝি এবং আপনারা নিশ্চয়ই বোঝেন। তো এই সংকটময় মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে একমাত্র দল বিএনপি, যারা জন আকাঙ্ক্ষা ধারণ করে,
যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে, যারা জবাবদিহি থেকে রাজনীতি করতে চায়, যারা দায়বদ্ধ থেকে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে চায়, সেই দল হচ্ছে বিএনপি। পরীক্ষিত রাষ্ট্র ব্যবস্থাপনায় সে জানে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে বিএনপিকে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয়, এটা বিএনপি জানে। এটা এক্সপেরিমেন্টের সময় না। অন্য একটা ছোট রাজনৈতিক দল অথবা ধরেন নতুন রাজনৈতিক দল যে কোনো মূল্যে আপনাকে প্রলুব্ধ করে ক্ষমতায় যাইতে চাইবে, আর আপনি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন দেশের বড় ক্ষতি হয়ে যাবে। অতএব এবার আপনারা বিএনপিকে আপনাদের পাশে রাখুন, বৃহত্তর জাতীয় স্বার্থে, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। দল আমার উপর আস্থা রেখে আপনাদের কাছে পাঠিয়েছে। আপনারা যদি ওই আস্থার মর্যাদা করে আমাকে পাশে রাখেন, ডেফিনেটলি আমার দল এবং আমি দায়বদ্ধ থেকে আপনাদের প্রতিনিধিত্ব করব, এর অমর্যাদা করব না ইনশাআল্লাহ। আপনারা আবার বলছি সচেতন নাগরিক, শুধু আপনার ভোট নয়, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে উদ্বুদ্ধ করবেন। মনে রাখবেন, কখনোই মনে করবেন না যে ভোট দিয়ে কি লাভ, ভোট আমি নাই দিলাম তাতে সমস্যা কি। কারণ ভোট আপনার মতো করে আপনার রাষ্ট্র হবে তার একমাত্র পথ। আপনার রাষ্ট্র আপনার মতো হবে, আপনার রাষ্ট্র আপনার সমস্যা আমলে নেবে, আপনার রাষ্ট্রে যে সরকার হবে সে আপনার কাছে দায়বদ্ধ থাকবে, আপনার যে জনপ্রতিনিধি হবে সে আপনার হয়ে পার্লামেন্ট এবং সরকারে বার্গেনিং করবে। সেই অধিকার হচ্ছে একমাত্র ভোট। কোনো অবস্থাতে করবেন না, কোনো অবস্থাতে অবহেলা করবেন না, কোনো অবস্থাতে ভ্রান্ত ধারণার আশ্রয় নেবেন না। আমি সেন্ট্রাল রোডের বাসিন্দা যারা আছেন তারা অত্যন্ত নাগরিক সচেতন, অত্যন্ত রাষ্ট্র বৃহত্তর স্বার্থ সচেতন। তারা এবার স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে সবাইকে উদ্বুদ্ধ করে কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আপনাকে সেবা করার, পাশে থাকার, আমাকে এবং আমার দলকে এই সুযোগটা করে দেবে। আমি আবারও কথা দিয়ে যাচ্ছি, আপনাদের আস্থার অমর্যাদা হবে না। আপনারা রাজনীতিতে গুণগত পরিবর্তন পাবেন, রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন পাবেন। এই এলাকায় যে সমস্যাগুলি ইতিমধ্যে চিহ্নিত আপনারা করেছেন এবং আমি করেছি, পর্যায়ক্রমে তার সমাধানও পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন, সচেতন থাকুন, সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দেবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক। 12ই ফেব্রুয়ারির পর আমরা সবাই আবার একসাথে বসে করব, সেখানেও আপনাদের অংশগ্রহণ থাকবে। আমি একটা কথা বলে শেষ করতে চাই, আপনারা রাজনীতি হয়তো করেন না, কিন্তু আপনারা রাজনীতিটা করান, প্লিজ করান। করলে করার যেদিন পারবেন সেদিন এই দেশের সত্যিকার পরিবর্তন হবে। মনে রাখবেন, রাষ্ট্র, সরকার, রাজনীতিবিদ এবং জনগণ বিচ্ছিন্ন থেকে কখনো ভালো কিছু করা যায়, ঐক্যবদ্ধভাবে করতে হয়। শুধু রাজনীতিবিদরা সবকিছু পারেন না, আপনারা সাথে থাকলে পারবে, আপনারা পারতে বাধ্য করবেন। এই রকমের একটা কালচার আমরা প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে ন্যায্যতা থাকবে, জবাবদিহিতা থাকবে, যেখানে স্বস্তি থাকবে, শান্তি থাকবে এবং বৃহত্তর সত্য ঐক্যবদ্ধ থাকবে এলাকার সাথে। সেই সমাজ প্রত্যাশা করে আগামী দিনে আপনাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।